মাছটা হলো কাতলা, খাবো কেন একলা, সবাই মিলেই খাবো। তাই জন্য আজকে বানিয়ে ফেললাম ঠাকুরবাড়ির ভিনিগার কাতলা মাছ। ঠাকুরবাড়ির রান্নাগুলো এত সহজ আর এত ভালো, মানে বলার বাইরে। প্রথমে ভিনিগার দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে একটু ঘি দিয়ে গরম করে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। খুব সহজ মাছটা করা, খুব ইজি আর খেতে দারুণ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন ব্রাউন টাইপ করে ভেজে নিলাম। তারপরে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। ও, আর একটা কথা বলতেই তো ভুলে গেছি, মাছগুলো যেন অতি অবশ্যই কাঁচা হয়। মাছগুলো কিন্তু ভেজে নেবেন না। তারপরে সেই মাছগুলোকে দিয়ে বেশ করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, আর আর নুন আর চিনি স্বাদ মতন। ব্যাস, আর কিচ্ছু লাগে না। তারপর ওটাকেও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে মাছটা যাতে একটু সিদ্ধ হয় তার মতন জল দিয়ে দিলাম। তারপর যখন গা মাখা হয়ে এলো তখন মাছটাকে নামিয়ে ফেললাম। খেতে এত স্বাদ হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি যে এতটা স্বাদ হবে। বিশেষ করে যারা মশলা পছন্দ করেন না কিংবা তেল খান না, তাদের জন্য তো মাছটা বেস্ট। একবার করে দেখতেই পারেন, বিশ্বাস করুন, একটুও খারাপ লাগবে না। দারুণ দারুণ। আর ঠাকুরবাড়ির রান্না মানে তো তার তো কোনো কথাই হয় না। সবাই আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর একটু আমার সাথে থাকুন। থ্যাংক ইউ। আর মাছটা অতি অবশ্যই কিন্তু করে খেয়ে দেখবেন, আমার কমেন্টেও জানাবেন মাছটা কেমন হয়েছে। আমার শাশুড়ি মা খেয়ে বলল মাছটা কিন্তু দারুণ হয়েছে খেতে। বিশেষ করে যাদের হালকা পাতলা খাওয়া অভ্যাস তাদের জন্য মাছটা কোনো তুলনাই হয় না। রেডি আমার মাছ। থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।